বরিশালে পরপর দুইবার জয়ী হয়েছে। এটা আমরা প্রত্যেকে অনেকে আনন্দিত এবং একই সাথে গর্বিত। কিন্তু আজকে যে ব্যবস্থাপনা ছিল, আজকে যে বেসওয়ার্ক এসেছে সব প্লেয়াররা, আমরা দেখা গেছে যে এই সামান্য কিছু ত্রুটির কারণে মানে বিশৃঙ্খলার কারণে ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিকল্পনা করা হয়নি। তার জন্য আমরা আর কি কোনো প্লেয়ারকেই বা ট্রফিটাকেও আমরা ভালোভাবে দেখতে পাই না। আর এছাড়াও আমাদের দেখা গেছে যে সবার মধ্যে ধাক্কাধাক্কি, কেউ অনেক আহত হয়েছে। সো নেক্সট টাইম যখন বরিশাল অবশ্যই জিতবে ঈশ্বরের আশীর্বাদে, কিন্তু যখন দেখবে আমরা চাই এটা একটা সুস্থ ব্যবস্থাপনা অবলম্বন করে তারপর পরের বার আসুক, যাতে বিশৃঙ্খলা না হয়। সামনের বিপিএল এ আবার বরিশাল অংশগ্রহণ করবে, আবার কাপ পাবো, তো সেই ক্ষেত্রে আমরা পরের বার বিপিএল এর কাপটা সুন্দরভাবে দেখতে পারবো, এই আমরা আশা করি। আমাদের মঞ্চের ভিতরে এত পরিমাণ মানুষ ছিল, যার কারণে তারা কন্ট্রোল করতে না পারার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উচিত ছিল তাদেরকে প্রথমে যখন প্লেয়ার আসার পূর্বেই মঞ্চটা খালি করে দেয়, কিন্তু তারা মঞ্চটা খালি করে দিতে পারে না। এখানে প্রশাসন তারা কি পরিচয় দিচ্ছে আমরা জানি না। অবশ্য এখানে বিভিন্ন দেশের সম্মান, এখানে যেহেতু প্লেয়াররা আসছে তাদেরকে যদি আমরা সম্মানের সহিত বিদায় না দিতে পারি, এটা আমাদের বরিশালের জন্য একটা কলঙ্কর বিষয়। এখানে ম্যানেজমেন্ট ভালো আইনি ব্যবস্থাও নিতে পারে নাই, তাছাড়া তারা যাদেরকে দায়িত্বশীল করেছে তারাও সম্পূর্ণরূপে তাদের দায়িত্ব পালন করতে পারে না। আমরা খুব আনন্দিত ছিলাম, কিন্তু এদের এই টিম ম্যানেজমেন্ট খুবই বাজে। এই সাইড পাইতে যদি পুলিশ দিত, এই ব্র্যাকেটের আশেপাশে যদি পুলিশ দিত, তাহলে এত বিশৃঙ্খলা হইতো না। সব তো সেই ম্যানেজমেন্টের জন্য সব হয়েছে। বরিশালবাসী বর্জনবাসীরা ভালোবাসে, ভালোবাসবে, কিন্তু ম্যানেজমেন্ট যদি ভালো হইতো তাহলে আজকে এত দূরে হইতো না। সব জয় সেই ম্যানেজমেন্টের। বরিশাল টিমকে আমরা ভালোবাসি, সেই ক্ষেত্রে আমরা দুপুরে 11টার সময় এখানে আসছি, এসে এভাবে অবস্থা আমরা দেখতে পাবো আশা করিনি। আর মনে করেন ম্যানেজমেন্টকে ভুল করছে তারা, আর প্লেয়ার সেনাবাহিনী দিয়ে তারা যদি আটকাই রাখতো, আশা করি সবাই আমরা আনন্দটা উপভোগ করতে পারতাম ভালোভাবে। বরিশাল টিমকে ভালোবাসি, টিমকে ভালোভাবে আমরা ভালোভাবে দেখতেই পারিনি, তারা যে কি বলবে কোনো একটা বক্তব্য দিতে পারেনি, এটা আমরা আশা করিনি। আমরা বরিশাল প্লেয়ার, আমাদের বরিশাল, আমাদের এই ফরচুন টিম, আপনারা একটু সচেতন ভাবে দুর্ঘটনা ঘটবে, গাছ ভেঙে গেলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। উত্তর পাশ দিয়ে যারা রয়েছেন ভাই না ভাই, ঢুকতে পারবেন না ভাই, আমাদের মন্ডল বলে ভাই, এটাকে তো ঢুকতে পারলে আমরা